আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি ইলিশ মাছ কম মশলায় সাদা রান্না করবো, বেশি মশলা দেবো না। এটা আমি এখন লবণ দিয়ে দিলাম। আমি এই জায়গায় ছোটো সাইজের 3টে ইলিশ নিয়েছি এবং মাছ কিন্তু শুধু ভিতরে ভালো মাছ পিস করে নেই। এখন একটু হলুদ মেখে নেব। আমি যে হলুদ দিয়ে মাছটা মেখে নিলাম, আমি আর কোনো হলুদ মরিচ অ্যাড করবো না রান্নাতে। কীভাবে রান্না করে দেখুন। মেখে নিয়েছি, এখন আমি রান্না করব। তাই তেল দিয়ে তেলটা আমি একটু হিট দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সুন্দর করে একটু ভেজে নেই, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। দেখুন পেঁয়াজটা কত সুন্দর করে ভেজে নিয়েছি, বেশি লাল করে নিই। এখন আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, সামান্য একটু আদা আছে এখানে, সামান্য একটু রসুন আছে। এখন দিয়ে দেবো সামান্য লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মাছ লবণ দিয়ে মাখানো আছে, এই জন্য মতন করে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু কষিয়ে নিই। বন্ধুরা দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা মশলার গন্ধ নেই। এখন আমি পানি অ্যাড করে দেবো। বন্ধুরা আর কিছু দেবো না, এটাই আমি পরে মাছগুলো অ্যাড করে দেবো। পানিটা ফুটে উঠুক, মাছগুলো অ্যাড করে দেবো। বন্ধুরা দেখুন পানি ফুটে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। বন্ধুরা এই মাছ ইলিশ মাছ এইভাবে কম মশলায় সাদা রান্না করে খেয়ে দেখবেন। এটা সাদা ভাতের সাথে খুব ভালো লাগে, আর পোলাও দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। বন্ধুরা আমরা পোলাও দিয়ে খাবো, না খেলে মিস করবেন, খেয়ে দেখবেন। এটা খুব স্বাদের একটা ইলিশ তরকারি। এখন আমি সুন্দর করে ডেকে এটাকে রান্না করে নেব। আমার তরকারি ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটু, এটা তো বন্ধুরা কোনো মরিচ দিয়ে নেই, কাঁচামরিচ অ্যাড করে দেবো। এই রান্নাটা সকালে রান্না করে খাবেন। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। বেসালার বাইরে বলতেছি, দেশে এবং বিদেশে যারা থাকেন, রান্নার সময় না পেলে ঝটপট এই রান্নাটা রান্না করে খেয়ে দেখবেন। এটা খুব মজার একটা তরকারি এবং খুব সাশ্রয়ী। কোনো কোটা বাছার ঝামেলা নাই, পেঁয়াজ কেটে রান্না করে ফেলবেন খুব সহজে। আমি আরেকটু ডেকে দেবো। বন্ধুরা আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে পরিবেশন করব।